দালাল পীরজাদাকে বলছি, ক্ষমতা থাকে কালকে বেরোবে। দাদা হুজুরের মাজারে কোনো যদি মেয়ে ছেলে ঢোকে, নাপাক লোক ঢোকে, দাদা হুজুরের মাজারে যদি কোনো সেলফি ওঠে, ভিডিও হলে দাদা হুজুরের মাজারের পিছনে যদি হয়, বিশেষ করে হাজার হাজার মুরিদ, তাদের যদি কোনো ডিস্টার্ব হয় জিয়ারতের সময়, আসুক, যে খুশি আসবে, মুরিদও যাবে, পার্টির নেতাও যাবে, সবাই যাবে, যে যার মতো কাজ করবে, বেরিয়ে যাবে আজমির শরীফে। তাই ফুরফুরা শরীফে আসার জন্য মরিয়া হয়ে গেছে, কয়েকটা দালাল পীরজাদাকে কিনে নিয়েছে। যেই পীরজাদারা এই কয়েকদিন আগে খুব লাফাচ্ছিল ক্যামেরার সামনে, ওরা সুযোগ সন্ধানী, এই এজিদদের মতো কিছু পীরজাদা, এরা সুযোগ সন্ধানী, এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমার দাদা হুজুর কেবলার মাজার শরীফে কালকের কে আসছে না আসছে আমার দেখার দরকার নেই। কোনো নকশা, নীতি, আদর্শ, দাদা হুজুর কেবলা সিলসিলা নীতি আদর্শ উল্টো যদি কোনো রকমের কাজ হয়, পীরজাদা তোমাকে বলছি, ক্ষমতা থাকে তুমি বেরোবে, আমিও বেরোবো, তোমার কত ক্ষমতা আমার কত ক্ষমতা দেখা যাবে। তোমার নীতি আছে? কদিন আগে রোজার মাসে ডায়ে বাঁয়ে সামনে পিছনে এই বেঈমানগুলোকে নিয়ে বসে বসে ইফতার গিলছিলে হারাম পেটে, নীতি আছে? দাদা হুজুর কেবলা পীর ফতেহ আলী হুজুরের মাজার শরীফে মেয়ে ছেলেকে পাশে বসিয়ে বলছো আল্লাহর রহমত আর ভগবানের কৃপা, মেয়ে ছেলেকে পাশে বসিয়ে তুমি দোয়া চাইছো, তোমার নীতি আছে? নবীর ছেলে নুহু, সাহাবীর ছেলে এজিদ, গড়বার, দাদা হুজুর কেবলার আওলাদ সবাই যে পীরজাদা হবে এর কোনো মানে নেই। আমাদের ফ্যামিলির মধ্যে দু একটা গড়বার পীরজাদা আছে, এদের কাছ থেকে বাংলার মানুষকে সাবধান থাকতে হবে। তাই দাদা হুজুর কেবলার আমারও যেমন, মুরিদদেরও তেমন, সমস্ত ফ্যামিলির সবাইয়ের তেমন, মুজাদ্দেদ জামান মুরিদদের আওলাদ সবাইয়ের সমান। আমার দাদা হুজুর কেবলার দরবারে কালকে অভিষেক ব্যানার্জি আসবে, কারণ উনি তো আসার জন্য মরিয়া হয়ে গেছে। কারণ বাংলা সংখ্যালঘুরা তো মুখ ফিরিয়ে নিয়েছে বিভিন্ন দিক থেকে, মানে নওশাদকে মারা থেকে শুরু করে দুর্নীতি বিভিন্ন দিক থেকে। তাই ফুরফুরা শরীফে আসার জন্য মরিয়া হয়ে গেছে, কয়েকটা দালাল পীরজাদাকে কিনে নিয়েছে। যেই পীরজাদারা এই কয়েকদিন আগে খুব লাফাচ্ছিল ক্যামেরার সামনে, ওরা সুযোগ সন্ধানী, এই এজিদদের মতো কিছু পীরজাদা, এরা সুযোগ সন্ধানী, এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমার দাদা হুজুর কেবলার মাজার শরীফে কালকের কে আসছে না আসছে আমার দেখার দরকার নেই। কোনো নকশা, নীতি, আদর্শ, দাদা হুজুর কেবলা সিলসিলা নীতি আদর্শ উল্টো যদি কোনো রকমের কাজ হয়, পীরজাদা তোমাকে বলছি, ক্ষমতা থাকে তুমি বেরোবে, আমিও বেরোবো, তোমার কত ক্ষমতা আমার কত ক্ষমতা দেখা যাবে। তোমার নীতি আছে? কদিন আগে রোজার মাসে ডায়ে বাঁয়ে সামনে পিছনে এই বেঈমানগুলোকে নিয়ে বসে বসে ইফতার গিলছিলে হারাম পেটে, নীতি আছে? দাদা হুজুর কেবলা পীর ফতেহ আলী হুজুরের মাজার শরীফে মেয়ে ছেলেকে পাশে বসিয়ে বলছো আল্লাহর রহমত আর ভগবানের কৃপা, মেয়ে ছেলেকে পাশে বসিয়ে তুমি দোয়া চাইছো, তোমার নীতি আছে? দালাল পীরজাদাকে বলছি, ক্ষমতা থাকে কালকে বেরোবে। দাদা হুজুরের মাজারে কোনো যদি মেয়ে ছেলে ঢোকে, নাপাক লোক ঢোকে, দাদা হুজুরের মাজারে যদি কোনো সেলফি ওঠে, ভিডিও হলে দাদা হুজুরের মাজারের পিছনে যদি হয়, বিশেষ করে হাজার হাজার মুরিদ, তাদের যদি কোনো ডিস্টার্ব হয় জিয়ারতের সময়, আসুক, যে খুশি আসবে, মুরিদও যাবে, পার্টির নেতাও যাবে, সবাই যাবে, যে যার মতো কাজ করবে, বেরিয়ে যাবে। আজমির শরীফে মমতা ব্যানার্জি গেছিলো, সেখানে কোনো আজমির শরীফে ভক্তদের কেউ বের করেছে? মন্দিরে নেতারাও যাচ্ছে, মন্দিরের ভক্তরাও যাচ্ছে, কেউ বের করেছে? আমার দাদা হুজুরের মাজারে যদি কোনো প্রকারের মুরিদদের উপরে অত্যাচার হয়, মাজার শরীফে ডিস্টার্ব হয় জিয়ারতে, কালকে পীরজাদা তুমিও বেরোবে, আমিও বেরোবো, তোমার কত ক্ষমতা আমি দেখবার, আমার কত ক্ষমতা তোমাকে দেখাবো। কোনো মুজাদ্দেদের জামানের সিলসিলা নীতির উল্টো যদি কোনো রকমের কাজ হয়, আমি কালকে পৌঁছাবো, তুমি বেরোবে, তোমার কত ক্ষমতা আমি দেখে নেবো, আমার কত ক্ষমতা তুমি দেখে নেবে। বাংলার মানুষকে বলবে এই দালাল পীরজাদা এদেরকে কিনে নিয়েছে, এই অশান্তি ফ্যামিলিতে লাগানোর জন্যই তো অভিষেক আসার জন্য মরিয়া হয়ে গেছে, যে নিজেদের মধ্যে লাগিয়ে দাও, কোনো অশান্তি হলে অভিষেক ব্যানার্জি দায়ভার নেবে। নিজেদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, মুরিদদের মধ্যে, পীরেদের মধ্যে কোনো অশান্তি হলে দায়ী ভাই অভিষেক নেবে। তাই আমি আসতে বাধ্য হলাম। এই সমস্ত আপনার গড়বার পীরজাদাদের কাছ থেকে বাংলার মানুষ সাবধানে থাকবেন, কারণ এরা পয়সা ছাড়া কিছু চেনে নেই। দেখছেন না এখন শওকত মোল্লাকে বাঁচাচ্ছে, পার্টির লোকেদের, দাদা হুজুর কেবলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন না বলছে, ওই সমস্ত নেতারা আমার পায়ে স্যান্ডেলের যোগ্য নয়, ওদের নাম মুখে লিয়াটাই প্রয়োজন মনে করি, তবে বলেছে তাই বলছি। এই শওকত মোল্লা সেলফি তুলেছে, দাদা হুজুরের মাজারে এসে সেলফি তুলছে, পিছন ফিরেছে, দাদা হুজুরের মাজারের দিকে পিছন ফিরে সব ফটো তুলতে এসছে, বাংলা মানুষ জিয়ারত করতে এসছে। বেঁচে গেছে, আমি ছিলাম না, আমরা যদি কান ধরে ওঠবোস করিয়ে ছাড়তাম। আমার দাদা হুজুরের মাজারে কোনো প্রকারে বেজ্জতি বিয়াদবি সহ্য করবো না। এরা এখন বাঁচাচ্ছে, ইনি এখন বাঁচাচ্ছে, পীরজাদা বাঁচাচ্ছে, মানে মোটা মাল খেয়ে ফেলেছে, মোটা মাল খেয়ে ফেলেছে। দেখছেন না এখন পাল্টি খেয়ে গেছে পীরজাদা। তা কালকে
কোনো প্রকারে দাদা হুজুর কেবলা নীতি আদর্শ উল্টো কাজ হলে ক্ষমতা থাকে আসবেন, আমারও ক্ষমতা কত আছে দেখে নেবো। দাদা হুজুর আপনার আমার, আপনি ভাববেন না আপনার একা দাদা হুজুর আপনার যেমন আমারও তেমন, মুরিদদেরও তেমন। ক্ষমতা থাকলে কালকে আসবেন, দেখা হবে।